বলছি পুজো তো এসেই গেল গো। হ্যাঁ, দেখতে দেখতে উমার আসার দিন হয়ে গেল। কত প্রতীক্ষা করে থাকি আমরা এই 4টে দিনের জন্য। যত মজা যত আনন্দ বাঙালিদের এই 4টে দিন ধরেই চলবে। আমার একটা জুতো কিনে দেবে? যে নতুন যে পিঙ্ক কালারের জামাটা নিয়েছি না, ওর সাথে একটা জুতো লাগবে। জুতো ছাড়া না জামাটা ঠিক ভালো লাগবে না। রাস্তার ধারে দোকান থেকে কিনে দিলেই চলবে। দেবে? ও, জুতো কিনবি? আজকে বিকেল বেলাতে নিয়ে যাব, তৈরি থাকিস। আর শুধু জুতো কেন, উমা আসছে বলে কথা, জুতো, নতুন জামা, কসমেটিক্স যা লাগবে সব কিনে দেবো। বিকেল বেলাতে তৈরি থাকবি, বুঝলি? না না না, রাস্তার ধারে দোকানটা থেকে নয়, আমি মলে নিয়ে যাব। মলে গিয়ে এক জায়গা থেকে এক ছাদের তলায় সব যা যা জিনিস তোর দরকার সব কিনে নিস, হয়েছে? সত্যি বলছো? আজকে? তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। হ্যাঁ মা, রেডি হয়ে গেছি, চলো। তুই যা গিয়ে কেন। ঠিক আছে, তুমি তাহলে এখানটাতে দাঁড়াও, আমি তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসছি, ঠিক আছে? না না, কোনো তাড়াতাড়ির দরকার নেই। সময় নিয়ে ভালো করে দেখে দেখে যেগুলো পছন্দ সেইগুলো কিনে নে। আমি এখানে ওয়েট করছি, ঠিক আছে? ঠিক আছে। এই জামাটা পছন্দ হয়েছে, নিয়ে নিই মা। দেখো এই জুতোটাও খুব পছন্দ হয়েছে, নিয়ে নিই। ভালো লেগেছে? নিয়ে নে। হ্যাঁ, জুতোটা কিন্তু বেশ ভালো, আর ব্ল্যাক কালার তো সবের সঙ্গে পরতেও পারবি। নিয়ে নে, নিয়ে নে। মা। হ্যাঁ বল। পুজো তো এসেই গেছে। হ্যাঁ এসে গেছে পুজো, তো এই এই করে নাচবো নাকি? আমার জুতোটা একদম ছিঁড়ে গেছে, একটা নতুন জুতো কিনে দেবে? কি জুতো? কেন? 6-7 মাস আগে যে জুতোটা কিনে দিয়েছিলি সেটা কোনো নতুন পরে রয়েছে, ওইটাই পুজোতে পরবি? হ্যাঁ, একটা নতুন জামাও নেই। জামাও তো কিনে দিতে হবে, পুজোতে সবার জামা হচ্ছে, শুধু আমার ছাড়া। জামা ফামা কিছুই হবে না। আগের বছর তোর বাবার বন্ধুর বিয়ে বাড়িতে যাওয়ার সময়তে একটা জামা কিনে দিয়েছিলাম না? হ্যাঁ, লাল রঙের, ওই জামাটাই পরে যাবি। হ্যাঁ, সেই আগের বছর এই জামাটা তো পুরো পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে এক দু জায়গা। পুরনো? পুরনো আবার কি? রাখা রয়েছে ওই জামাটা, তুই বছর দুয়েক হলো পরিসনি। আর ওই জামাটাকেই আমি একটু খেটে গেছে, আমি সেলাই করে দেবো, ওই জামাটাই পরে যাবি। ওটা পরে পুজো কাটাবি। জুতো জুতো আমি নিজের হাতে সেলাই করে দেবো, ওই জুতো পরে গোটা পুজো করবি, ঠিক আছে? তোর পিছনে এমনিতেই যে খরচা হয় না, পুজোতে নতুন করে জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া আমাদের পক্ষে আর সম্ভব নয় বাপু। ঠিক আছে, চুপ করো, আমার কোনো জামা কাপড় লাগবে না, থাকো তুমি। পুজোতে সবার নতুন জামা কাপড় হয়, জামা কাপড় তো দূরের কথা, জুতোটা ছিঁড়ে গেছে, জুতোও কিনে দেবে না বলছে। আর জামা কাপড় বলতে আগের বছরে সেই পুরনো জামাটার মধ্যে পরা করাবে। কি বলতে কি চাইছিস তুই? হ্যাঁ, তোকে পুষানে পাঠানো, তার জন্য খরচা নেই? এই যদি প্রতিদিন স্কুল যাচ্ছিস, প্রতিদিন তোকে ভালো মন্দ টিফিন বানিয়ে পাঠাতে হয়, তার জন্য খরচা নেই? চুপ, আর আমার শুনতে ভালো লাগছে না, চুপ করো তুমি। কি কানে হাত দিচ্ছিস কেন? শোন শুনে যা। পুজো আবার কি? আমার পুজো নেই? সারাদিন রান্নাঘরেই তো আমার পুজো কেটে যাচ্ছে। সারাদিন তো 12 মাস 14 কাল ওই রান্নাঘরটাতেই আমার কেটে যাচ্ছে। পুজো কখনো জিজ্ঞাসা করেছিস মা তোমার পুজোতে একটা শাড়ি হয়েছে কিনা? না 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 না, সেই জায়গাতে মেয়ের কোনো জানার ইচ্ছা নেই যে মা তোমার পুজোতে একটা শাড়ি হলো কিনা। আমার জামা, আমার জুতো। কেন রে, কেন? যে জুতোটা আছে ওটাই আমি সেলাই করে দেবো, ওটাই পরে তুই গোটা পুজো ঘুরবি, ঠিক আছে? এই জামাটা একটুখানি ছিঁড়ে রয়েছে, এই জামাটা ধর, এই জামাটা পরে গোটা পুজো ঘুরে কাটাবি তুই। ছেঁড়া জামাটা আমি চাই না, তুমি পরো, আমি পুজোতে বেরোবই না। এইটুখানি তো ছিঁড়েছে, আমি হাতে সেলাই করে দিয়েছি মোটা সুতো দিয়ে, কোনো সমস্যা হবে না। এটা পরে তুই ভালো করে পুজো ঘুরতে পারবি, বুঝলি? নে ধর।